কয়েকদিন ধরে অনেক পিৎজা খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম আজকে পিৎজা খেতে যাই। তো হুট করে বের হয়ে পড়া আর কি পিৎজা খাওয়ার জন্য। তো যেহেতু আমার পিৎজা বার্গের পিৎজাগুলো অনেক বেশি ভালো লাগে, তাই সেখানেই ওদের আউটলেটে চলে গেলাম আর কি। তো আমরা ওদের তালতলা খিলগাঁওর পরে যে ব্রাঞ্চগুলো সেখানে গেলাম আর কি পিৎজা বার্গের। তো মোটামুটি ঢুকে দেখলাম যে ওদের ডেকোরেশন মোটামুটি সব কিছু অনেক সুন্দরভাবে গোছানো। ডেকোরেশনগুলো অনেক সুন্দর আর প্রচুর মানুষ ছিল। তারপর ওইখানে দেখলাম আলাদা ফুল দিয়ে সুন্দর একটা জায়গা করা, কিন্তু ভুলে ওটাতে ঢুকতে পারি নাই, কারণ কিছু টিকটকার এসে এত পরিমাণ টিকটকার নাচানাচি করতেছিল যে ওইটার আশেপাশেও আমরা যেতে পারি নাই। শুধু অন্য সাইডে ঘুরছি, কিন্তু ওই জায়গাটার মধ্যে আসলে বসে একটা ছবিও তোলা যায় না, কারণ ওরাই পুরোটা মানে কি বলে দখল করে শুধু টিকটক ছবি তোলা সব কিছু নিয়ে ব্যস্ত ছিল মানে একদম শেষ পর্যন্ত। এখানে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর কি। তো এখানে খাবার আসতেছিল আর আমি একটু পুরাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে দেখলাম বাবার ছেলে বসে আছে, তাই তো সুন্দর মতো চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। সব জায়গায় সুন্দর করে মানে গুছানো আর কি। তো ওই দিনও অনেক মানুষ এসেছিল আর কি। আর একটু পর পর ওনারা জিজ্ঞেস করতেছিল কোন পিৎজাটা আর কি ভালো লাগে আপনাদের। তো এখানে ওদের মেনুগুলো একটু চেক করতেছিলাম, যদিও আগে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো মেনুগুলো একটু দেখতেছিলাম আর কি এমনি বসে বসে, কারণ খাবার অর্ডার দেওয়ার পরে তেমন কোনো কাজ থাকে না, যেহেতু কিছুক্ষণ সময় ওয়েট করতে হয়। আর এখানে আমার ছেলে এই তো টিস্যু দিয়ে তারপর পিৎজার কাটার দিয়ে এগুলো দিয়ে খেলতেছিল। তো এখানে একটা এই তো দিল আর কি, যখন আমাদের পিৎজাটা রেডি হবে তখন এটার মধ্যে রিংয়ের মতো বেজে উঠবে আর কি, শব্দ করে বেজে উঠবে। তো এই অপেক্ষায় বসে আছি পিৎজার জন্য অপেক্ষা। খাবার টাবার দিয়ে এরকম ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাটাই বেশি বোর লাগে। যাই হোক, এখানে আমার ছেলে খেলা করতেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম টুকিটাকি। তো এই তো বসে অপেক্ষা করার পরে এখানে পিৎজা চলে আসলো। আমরা দুইটা পিৎজা মিডিয়াম সাইজের দুইটা অর্ডার দিয়েছিলাম, সাথে কোক ছিল। তো এই পিৎজাটা ওদের নতুন লঞ্চ হয়েছে আর কি, কিমা যেই পিৎজাটা। আর এটা হচ্ছে এভরিথিং, মানে সব কিছু দিয়ে পিৎজাটা রেডি করা আর কি। এক্সট্রা সসেসের জন্য আলাদা টাকা দিতে হয়েছে, মানে সাইডের ইয়েগুলোতে মোড়ানো আর কি সসেস। তো বার্গারগুলো মোটামুটি প্রত্যেকটাই অনেক ভালো লেগেছে। তো এখন বার্গার দেখতে দেখতে আবারও খেতে ইচ্ছে করতেছে আর কি। কি আর করা, এখন আপাতত দেখে দেখেই শেষ করি। আমার তো পিৎজা বার্গার পিৎজাগুলো অনেক বেশি ভালো লাগে। পিৎজা হাটের পিৎজাগুলো আমার কাছে তেমন বেশি ভালো লাগে না। আপনাদের কার কাছে কোনটার পিৎজা বেশি ভালো লাগে? আমার মোটামুটি যত পিৎজা খেয়েছি পিৎজা বার্গার পিৎজাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি। তো এখানে যে এভরিথিং মানে সব কিছু সহকারে যে পিৎজাটা, এটার মধ্যে সব কিছু দেওয়া ছিল আর কি। তো ওদের সব কিছু পুর মানে চিজ সব কিছু মোটামুটি ভরপুর দেওয়া ছিল। তো পিৎজা টিজা খেয়ে তো ভাবলাম একটু চা খাই, তাই রাজা মামার চাওয়ালার দোকানে চলে গেলাম চা খাওয়ার জন্য। তো এখানে দেখলাম খুব সুন্দর করে চা দোকানটাকে রাজকীয় স্টাইলে একটু সাজানো গোছানো আর কি। তো এখানে তো একটু ঘুরে ঘুরে তার দোকানটা দেখতেছিলাম, আর চা এখান দিয়ে রেডি হচ্ছিল আর কি। তো আমরা মালাই চা এই তো নিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা চা খেতে থাকি, আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন, আর এরকম মালাই চা কার কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না।